সবাই নাও জানতে পারো, ঠিক আছে। ধরো একটা ট্রায়াঙ্গেল এখানে দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, ওর পাশে আর একটা ট্রায়াঙ্গেল, দুটা। স্যার, এটা কি বড় ছোট? হ্যাঁ, বড় ছোট, একটা বড় একটা ছোট। তো এইখানে অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম এবিসি, এই ট্রায়াঙ্গেলের নাম হলো ডিইএফ। হ্যাঁ, তো এই যে এই বি, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই সমান। হুম, তারপরে অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডি। একটা ট্রায়াঙ্গেলের যদি একটা অ্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল আর একটা অ্যাঙ্গেলের সমান হয়, সিমিলারলি এরকম আর একটা ট্রায়াঙ্গেলের আর একটা অ্যাঙ্গেলও আর একটা ট্রায়াঙ্গেল আর একটা অ্যাঙ্গেলের সমান হয়, মানে দুইটা অ্যাঙ্গেল যদি আর একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের সমান হয়, থার্ড অ্যাঙ্গেলের কি অবস্থা হবে? থার্ড অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সি আর স্যার, থার্ড অ্যাঙ্গেলও সমান হতে পারে। হতে পারে না, হবে। স্যার না, স্যার আলাদা হবে। তাহলে ধরো স্যার একসাথে হইলে তো কংগ্রেস হতে যাবে। এটা ধরো 60 ডিগ্রি, এইটা ধরো 40 ডিগ্রি। হ্যাঁ, তো এইটাও 60 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। তো এখন এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ এর ভ্যালু কি হবে? স্যার, সমান। সমান, মানে এটা হলো তো সেম। 80 ডিগ্রি, তাহলে এইটাও হবে 80 ডিগ্রি। তার মানে কি বোঝা যাচ্ছে, যে কোনো ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল যদি আরেকটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেলের সমান হয়ে যায়, থার্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি ইকুয়াল হবে। গট ইট? হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলকে বলা হবে ইকুই অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল। ইকুই অ্যাঙ্গুলার, ইকুই অ্যাঙ্গুলার, সরি অ্যাঙ্গুলার, ইকুইঅ্যাঙ্গুলার অর সিমিলার ট্রায়াঙ্গেল। গট ইট? তাহলে হ্যাঁ স্যার। ইকুইঅ্যাঙ্গুলার আর সিমিলার ট্রায়াঙ্গেল হইতে হলে যে কোনো দুইটা অ্যাঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায়, তখনই আমরা এদেরকে ইকুইঅ্যাঙ্গুলার বা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি। তো আমাদের এই দুইটা ট্রায়াঙ্গেল এখানে যে ছবি দেখা যাচ্ছে, এখানেও একই ঘটনা ঘটছে। তা আমরা লিখবো ইন দা স্যার, ফিগার। দুইটা অ্যাঙ্গেল কি সেমই? সেম না, ইকুইঅ্যাঙ্গুলার হবে এরকম, মানে সিমিলার ট্রায়াঙ্গেল হবে। ইন দা ফিগার, স্যার, পার্টিকুলার ইনুন্সিয়েশন দিয়ে শুরু করবেন না? particular enunciation in the figure, OB is equal to 4 centimeter. We need to, আচ্ছা আরো তো দেওয়া আছে, OB is equal to 4 centimeter। তারপরে OA is equal to 3 centimeter and BC is equal to 5 centimeter. We need to find the length of BD. স্যার, ওবি 4 সেন্টিমিটার কিভাবে? কোয়েশ্চেনে দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা। length of BD and AC। এইখানে আসলে প্রুফ লেখার তেমন কিছু নাই, এখানে প্রুফ না, কারণ এটা তো হলো তোমাকে লেন্থ বের করতে বলছে। So আমরা এখানে প্রুফ লেখার দরকার নাই, আমরা নেক্সট একটা আলাদা প্যারা করে লেখা শুরু করব, আর লজিক দিয়ে আমরা আগাইতে থাকবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। ইন triangle AOD and triangle BDC, angle ADO is equal to angle
বিডিসি। কি কারণে সমান বলো তো এডিও আর বিডিসি? স্যার রাইট অ্যাঙ্গেল। সমান? স্যার রাইট অ্যাঙ্গেল। কোথায় এডিও আর বিডিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? স্যার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। কোথায় পারপেন্ডিকুলার? এইটা হলো এডিও আর এটা বিডিসি, তো এরা আবার কিসের? স্যার সিমিলার অ্যাঙ্গেল হওয়াতে মেবি স্যার সমান স্যার। স্যার অল্টারনেটিভ। হ্যাঁ, স্যার সিমিলার ট্রায়াঙ্গেল করেসপন্ডিং। কি উল্টা পাল্টা বলে, একজনও সঠিক উত্তর বলতে পারে না। বলো। স্যার সিমিলার ট্রায়াঙ্গেল দেখে সিমিলার ইকুইভ্যালেন্ট। ট্রায়াঙ্গেল কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান, অ্যাঙ্গেল সমান হওয়ার তো লজিক লাগে নাকি? স্যার রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স? স্যার করেসপন্ডিং। এখানে প্যারালাল লাইন ড্র করা হয়ে করসপন্ডিং অ্যাঙ্গেল যদি হইতে হইতো তাহলে তো ট্রান্সভার্সাল লাগবে, তো ট্রান্সভার্সাল কোনটা? অবশ্যই করসপন্ডিং দেয়, ওইটা করসপন্ডিং না, অন্যটা করসপন্ডিং দেখানো সম্ভব, বাট ওইটা সম্ভব না। একজনও বলতে পারো না? তোমরা ক্লাস 3, স্যার অল্টারনেটিভ। তোমরা সেই 3 পরে শিখছো এই অ্যাঙ্গেল। সমৃদ্ধি আছে? সমৃদ্ধি? সমৃদ্ধি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে অ্যাঙ্গেল দুইটা বি এ ডি ও আর বিডিসি, এই দুইটা অ্যাঙ্গেল কি ধরনের অ্যাঙ্গেল? স্যার কোনটা? এই যে এখানে যেটা লিখছি, মার্ক করছি, অ্যাঙ্গেল বিডিসি আর অ্যাঙ্গেল স্যার ভার্টিক্যালি অপোজিট। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই উত্তর কেউ দিতে পারতেছে না, ঠিক আছে, গুড। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না? বাকিরা এখন বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিডি। এরা সমান কেন? এটা তো সবাই পারবা। কারণ স্যার দুইটা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল। তাইলে এখানে যেহেতু দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, দেয়ারফর বাকি অ্যাঙ্গেল অবশ্যই সমান হবে। অ্যাঙ্গেল ডিএও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। অ্যাঙ্গেল ডিওএও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি, রিমেইনিং অ্যাঙ্গেল। মানে যেটা রিমেইনিং থাকে দুইটা দেখানোর পরে ওইটা তো অটোমেটিক্যালি সমান হবে। ওকে, সো ট্রায়াঙ্গেল এ ও ডি and triangle BDC are similar. তো যখন দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয় তখন একটা ঘটনা ঘটে, সেটা হলো যে ওই ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো আছে, সাইডগুলোর রেশিও সমান হয়। ধরো আমি যে একটু আগে দেখাইছিলাম একটা ট্রায়াঙ্গেল এ বি আর এবিসি আর ডিই এর, তো ওইখানে যদি আমি বলি করসপন্ডিং সাইডস, রেশিও অফ করসপন্ডিং সাইডস আর ইকুয়াল, সো ওইখানে আমরা লিখতে পারি এ বি বাই ডিই ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটা কেমনে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এরকম আছে। তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমাদের এরকম দেখাইতে হবে যে এইটা সমান ওইটা, এটা ডিভাইডেড বাই এটা, যেহেতু এই দুটা সিমিলার ট্রায়াঙ্গেল। স্যার আর একবার বোঝাবেন? ক্লাসের মাঝখানে এসে লেট করে ঢুকে বুঝাইতে বললে ওটা বোঝানো যায় না, তোমাকে ওয়েট করে দরকার হলে পরে ভিডিও দেখবা বা ক্লাসের শেষে যদি সময় থাকে তখন বুঝবা, ঠিক আছে? ওকে স্যার। তো এখন
আমরা এই দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল বলতেছি, সিমিলার ট্রায়াঙ্গেল বলার কারণে আমাদের ওই করেসপন্ডিং সাইডস আর ইকুয়াল হবে। তাইলে ধরো আমি যদি বলি ও এ আর বিসি এরা করেসপন্ডিং সাইড, কারণ কি, ধরো এই ট্রায়াঙ্গেলটা যে স্টাইলে আঁকানো আছে, ওডিটাকে বেস ধরি যদি, তাহলে আমার এই বিডিটা তো উল্টাই আছে, তাই না? বিডিটাকে যদি সোজা করো, তাইলে বিডিটা বেস ধরলে বিসিটা তখন ওর হাইট হবে না? এইখানে যেমন তোমার এই ফিগারটাতে যেটা দেখা যাচ্ছে যে হলো, যেটা গিভেন ফিগার, এখানে তোমার কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ও এটা পারপেন্ডিকুলার বা হাইট আর ওডিটা বেস। আমি যদি এই বিডিসি ট্রায়াঙ্গেলটাকে ঠিক এরকম করে সোজা করে ফেলি, এটার মতো যদি এর পাশে আঁকি, এটার মতো এর পাশে আঁকলে কি হইতো, এখানে তো হলো তোমার সি থাকতো, এইখানে সরি, এইখানে সি থাকতো, এইখানে থাকতো হলো ডি, আর এইখানে থাকতো বি। এইরকম হইতো ফিগারটা। তো তার মানে এইখানকার করেসপন্ডিং সাইড ও এ আর ওইখানকার করেসপন্ডিং সাইড হবে বিসি। এটা সবাই ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। আর Yes, এইটার sir. এইটার বিডি আর ওইটার হলো ওডি। বুঝতে পারছো? এইটার এডি আর এটার হলো সিডি। আমি যদি দুইটা ট্রায়াঙ্গেলকে একই স্টাইলে পাশাপাশি এঁকে ফেলতাম তখন কিন্তু এরকম হইতো। তো আমাদেরকে ওইটা চিন্তা করে তারপর করেসপন্ডিং সাইড ধরে নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমরা হ্যাঁ ওইভাবে স্যার। লিখবো। আমরা যখন লিখবো তখন ওইটা যে ফিগারটা পাশাপাশি রাখলে কিভাবে আমরা চিন্তা করতাম ওইভাবে লিখবো, ঠিক আছে? তো দেয়ারফর, যেহেতু সিমিলার ট্রায়াঙ্গেল, আমরা লিখবো ও এ বাই বিসি, দেয়ারফর ও এ বাই বিসি ইজ ইকুয়াল টু ওডি বাই বিডি। সো এইটাকে আমরা একটা ইকুয়েশন হিসাবে দিয়ে রাখলাম। এখানে এখন কিছু কাজ আছে, যে আমরা যে প্রথমে, আচ্ছা এই ফিগারটা পাশাপাশি নিয়ে আসি আরেকবার, পাশে থাকলে সুবিধা হয়। এখন ধরো এই ওবি লেন দেওয়া আছে এক্স 4। আমরা ওবি আর হলো ওবির এক পাশে বিডি আছে আর এক পাশে ওডি আছে। তো আমরা যে কোনো একটাকে আমরা ধরে নেই হলো এক্স। স্যার একটু উপরে নিবেন লেট স্ক্রিনটা। লেট ওডি ইজ ইকাল টু, লেট ওডি ইজ ইকাল টু, ধরে নিলাম এক্স সেন্টিমিটার। হ্যাঁ, এক্স সেন্টিমিটার। যদি ওডি এক্স সেন্টিমিটার হয়, দেয়ারফর বিডি কি হবে, বিডি হবে হলো 4 থেকে, যেহেতু পুরাটা 4, সো 4 থেকে এক্স সেন্টিমিটার বাদ দিলে যা হবে, তাই না? এটা তো সবাই বুঝতে হ্যাঁ Yes, স্যার। পারছে। sir. ওডি যদি এক্স ধরি, বিডি হবে 4 মাইনাস এক্স। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না স্যার। No, sir. তাহলে এখন ইকুয়েশন নাম্বার 1 এ আমরা যে ধরছি, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন 1 ইমপ্লাইজ, ওখানে তো আমার ওডি আছে বিডি আছে, তাই না? হ্যাঁ স্যার। আবার ওএও আছে বিসিও আছে। তো আমরা এখন ওইখানে ভ্যালু গুলা বসাই দিই। ও এ কত, 3, বিসি কত, 5, আর ওডি আমরা একটু আগে ধরেছি এক্স, আর বিডি হলো 4 মাইনাস এক্স। আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করে দেই, 3 × 4 - x এন্ড এইদিকে 5x, আর 12 - 3x ইজ ইকাল টু 5x, তাই তো? -3xটাকে আমি যদি রাইট সাইডে পাঠাই দেই, তাহলে কি হবে, 12 = 5x + 3x, তার মানে কি আসতেছে, 8x = 12, এইটাই তো? দ্যাট ইজ x = 12 বাই 1.5, 1.5 centimeters, sir. 1.5 সেন্টিমিটার। মানে এক্স এর ভ্যালু যদি 1.5 সেন্টিমিটার আসে, তার মানে ওডি এর ভ্যালু হলো 1.5 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ স্যার। তার মানে আমি এখনো বিডির লেন্থ পেয়ে যাচ্ছি, বিডির লেন্থ পেয়ে যাচ্ছি না? হ্যাঁ স্যার। Therefore, ইয়েস স্যার। BD is equal to 4 minus 1.5 সেন্টিমিটার, that is 2.5, তাই না? হ্যাঁ স্যার।
আমাদের যে দুইটা ইয়েস লেন্থ স্যার। বের করতে বলছিল এর মধ্যে একটা লেন্থ আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে এসির লেন্থ, কিন্তু এসির লেন্থ বের করতে হলে শুধুমাত্র এসির লেন্থ বের করলেই হবে না, আমাদেরকে এডির লেন্থও বের করতে হবে, সিডির লেন্থও বের করতে হবে। এটা তো বুঝতে পারতেছো? স্যার কিভাবে? স্যার হাইপোটেনাস। হ্যাঁ, স্যার হাইপোটেনাস। এই যে এই এসি মানে কি, এসি মানে তো এই পুরা লাইনটা, তার মানে এডি আর সিডি যোগ করলে তো এসি হবে নাকি? স্যার এডি হাইপোটেনাস। স্যার এডি হাইপোটেনাস এ ও ডি ট্রায়াঙ্গেলের। হাইপোটেনাস, অবশ্যই হাইপোটেনাস। সো আমরা এখানে বিডি লেন্থ পেয়েছি। আচ্ছা, এখানে বিডি লেখার আগে ওডিটাও লিখে রাখি। ওডি সমান কত? ওডি সমান 1.5, তাই না? ওডি সমান 1.5 ইয়েস স্যার। সেন্টিমিটার। তাহলে ইন ট্রায়াঙ্গেল এওডি, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, তাই না? বা ও স্কোয়ার, ও এ ছিল না ওখানে ফিগারের মধ্যে, আমরা ও এ লিখছিলাম আগে, ও এ বলছিলাম, তাহলে ও এ লিখি। একই কথা যদিও, তারপরে যেভাবে আগে লিখছি যেটা, তাহলে এডি লেন্থ কি হবে? এডি এডি ইজ ইকুয়াল টু রুট ওভার, ও এর লেন্থ দেওয়া আছে আমাদের 3, আর এদিকে 1.5। জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে হবে। 11.25 কে রুট ওভার করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটরে দেখো তো। স্যার 3.35410। আচ্ছা, আরো বেশি এসেছে। শুধু 3.35 লিখলেই যথেষ্ট, আমরা এইটুকুই লিখি, ঠিক আছে। সিমিলারলি আমরা এখন সিডি বের করব ইন ট্রায়াঙ্গেল বিডিসি। ইন ট্রায়াঙ্গেল বিডিসি, সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তো বিডি সমান তো 5, সরি আগে স্কোয়ার দিব, আগে পরের লাইনে গিয়ে স্কোয়ার রুট দিব আমরা। therefore সিডি ইজ ইকুয়াল টু রুট ওভার বিডি স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার, সরি টু বিডি মানে কত পয়েন্ট পাইলাম? 2.5 টু পাইছি। পয়েন্ট ফাইভ স্যার। 2.5 পাইছি, 2.5 স্কোয়ার প্লাস বিসি, বিসি মানে হলো 5। 2.5 মানে স্কোয়ার করলে 6.25 হবে, এটা 25 হবে। 31.25, এটারে রুট করো দেখি কত আসে। স্যার 5.5901। 5.59 সেন্টিমিটার। therefore AC is equal to, স্যার দুইটাই সাম করে দিন। হ্যাঁ, এডি প্লাস সিডি 3.35 প্লাস 5.59 কত হয়? স্যার 8.94। 8.94 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের দুইটা বের করতে বলছিল। তো এটার সলিউশনটা খুব একটা কঠিন কিছু না, আর ওই নতুন একটা তোমাদের থিওরেম ইউজ করতে হয়েছে, সিমিলার ট্রায়াঙ্গেল। স্যার এখন কি লিখবো? না না না, তোমরা বাসায় এটা লিখবা, কিভাবে লিখবা সেটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। যে এরিয়া অফ স্কোয়ার ABCD ইজ তাহলে কোথায় লিখবো? হাফ ইন্টু এরিয়া অফ দা স্কোয়ার এটা কি পার্টিকুলার এনান্সিয়েশনের মধ্যে লিখবো? drawn on BD। এই পুরা পার্টিকুলার এনান্সিয়েশন যা আছে সব সেম থাকবে, শুধুমাত্র লাস্টের লাইনটা চেঞ্জ হয়ে এই লাইনটা হবে। গট ইট? ও আচ্ছা, মানে ওটার পরিবর্তে এটা, ইয়েস স্যার। তার মানে এটা পার্টিকুলার এনান্সিয়েশনের মধ্যে। শুধুমাত্র পার্টিকুলার এনান্সিয়েশনের লাস্ট লাইনটা চেঞ্জ হবে, এটা বুঝতে পারছো কি পারো নাই? লাস্ট লাইনে বলতেছে রেড কালারে যেটা লিখছে সেটা। হ্যাঁ, রেড কালারের লাইন যেটা লাস্টে উই নিড টু প্রুভ দ্যাট লিখছিলাম, আগে যে ব্লু কালারে হ্যালো। লিখছিলাম ওটাকে চেঞ্জ করে রেড কালারের লাইন লিখবো। সবাই বুঝতে পারছো আমার কথা? Yes, স্যার। ওকে, প্রুফ করার সময় কি করবা? প্রুফ করার সময় ওই একই ভাবে প্রুফটা করবা।
করার পরে তুমি এটা লিখবা, লাস্টে গিয়ে একটা লাইন অ্যাড করবা, লাস্টে গিয়ে একটা লাইন অ্যাড করে দিবা, এখানে যে লাইনটা যেরকম অ্যাড করছিলা লাস্টে গিয়ে আরেকটা লাইন অ্যাড করবা, ওই বলবা যে দেয়ার ফর, উল্টায় লিখে দিবা, উল্টায় লিখে দিবা, এই যে লাইনটা প্রুফ করার কথা ছিল এই কথাটারে উল্টায় লিখে দিবা, এই রেড লাইনটা উপরে যেটা প্রুফ করছো না, ঠিক এই কথাটাই লিখে দেবা যে এরিয়া অফ স্কোয়ার এবিসিডি ইজ ইকাল টু হাফ ইন্টু এরিয়া অফ দা স্কোয়ার ড্রন অন বিডি, শেষ। আমার কথা বুঝতে পারছো? প্রুফের মধ্যে স্যার এই কয়েকটা লাইন সেম। স্যার এটা আবার লাস্ট লাইনে লিখবো? হ্যাঁ, যেটা প্রুফ করবো, কারণ এটা কি 2 ইন্টু এরিয়া অফ স্কোয়ার এবিসিডি ইজ ইকাল টু বিডি স্যার স্কোয়ার, উল্টায় দিলে বাকি কি সব হবে? সেম। উল্টায় দিলে জাস্ট এইটাকে বাম পাশে নিয়ে আসবা, এরিয়া অফ স্কোয়ার এবিসিডি ইজ ইকাল টু হাফ ইন্টু এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন বিডি, শেষ। ওকে স্যার। ওকে, তো এইটা আর আমি দেখালাম না, এটা তোমরা অবশ্যই বাসায় লিখে ফেলবা। এখন আমরা চলে যাচ্ছি স্যার যে ফর্মুলা দিলেন ওটা দিয়ে করবো, এছাড়া সব সেম? সেম, শুধুমাত্র সাইড চেঞ্জ করে ওই পাশে হাফ ইন্টু লিখে দিবা। ও আচ্ছা। 21 নাম্বার কোয়েশ্চেন দেখো। নাম্বার কোয়েশ্চেনে বলা আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল 20 করাবেন না? হ্যাঁ 20 করাবেন না? এতক্ষণ কি বুঝাইলাম? 20 স্যার আমি তো নেট বুঝলেন। ঝামেলা আছে, শুনতে পাই নাই, আমার 20 নেটের প্রবলেম নাম্বারই তো স্যার। বুঝাইলাম যে 18 আর 20 একই রকম, জাস্ট হলো একটা 2 ইন্টু প্রমাণ করার ছিল, ওইটাকে এখন আমি হাফ ইন্টু প্রমাণ করতে হবে, ঠিক আছে? ও ইয়েস স্যার। তুমি তো কোয়েশ্চেন পড়লেও বোঝার কথা যে একই জিনিস চাওয়া হয়েছে, শুধুমাত্র একটা 2 ইন্টু। তাহলে স্যার 18 আমরা চেঞ্জ করব, 18 চেঞ্জ করব। 18 আপনি যারা বলছেন ওটা তো 18 লিখছি, আর এই মাত্র আমি মানে আর যেগুলো আমি 18 এ লিখছি সেম জিনিসটা আমরা ঠিক 20 তে লিখবো। সেম স্টাইলে প্রুফ করবা, শুধু লাস্ট লাইন গিয়ে চেঞ্জ করবা। স্যার ফিগারটা ড্র করবো? ফিগার ড্র করো। এবিসি একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে এ হলো রাইট অ্যাঙ্গেল, ডি ইজ এ পয়েন্ট অন এসি, এটা যদি এসি হয়, পয়েন্টের কথা বলছে, এটা মিডিয়ান মিড পয়েন্ট এরকম কিন্তু কিছু বলে নাই, সো আমরা শুধু একটা পয়েন্ট নিব। ডি ইজ এ পয়েন্ট অন এসি, পার্টিকুলার এনান্সিয়েশন। ঠিক আছে, এখানে আমরা লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি, angle A is equal to 90 degree and D is a point on AC. We need to prove that. BC square plus AD square, BD square plus. স্যার ডিটা মিড পয়েন্ট হবে না? আপনি এখানে যেমন ডি ইজ এ পয়েন্ট অন এসি লিখেছেন, স্যার মিড পয়েন্ট হবে না? কোয়েশ্চেনের মধ্যে বলা আছে মিড পয়েন্ট। কোশ্চেনে দাঁড়াই। ও আচ্ছা। কোয়েশ্চেনে যা বলা থাকবে তোমাকে তাই ধরে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার।
ওকে স্যার। সো এখন আমরা প্রুফে চলে যাচ্ছি। প্রুফের মধ্যে গিয়ে আমরা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমাদের দুই বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আগে ধরি। এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ছোট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এবিডি আছে, দুইটাই ইউজ করতে হবে। তো প্রথমে আমরা বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা পাচ্ছি, ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো এখানে এটাকে আমরা পিথাগোরাস পিথাগোরিয়ান থিওরেম, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম, ঠিক আছে। ইন ট্রায়াঙ্গেল এবিডি, বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সো আমাদের ওই যে ইকুয়েশন 1 এর মধ্যে এবি স্কোয়ার একটা আছে। সো আমরা এটাকে ইকুয়েশনটাকে ওইভাবে সাজাই, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। সো ইকুয়েশন 2, এখানেও সাইড নোটে 2 লিখে দিলে হবে, পিথাগোরিয়ান থিওরেম ইউজ করা হয়েছে, এটা ইকুয়েশন নাম্বার 2। ইউজিং ইকুয়েশন 2 in equation 1 we get ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 এ ইউজ করতেছি। তো ইকুয়েশন 1 এ কি ছিল, বিসি স্কোয়ার ছিল না? হ্যাঁ স্যার। স্কোয়ার ইজ ইকুয়াল টু ইয়েস এবি স্যার। স্কোয়ার ছিল। সো আমরা এখন এবি স্কোয়ার লিখবো না, আমরা বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার লিখবো। বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মানে এবি স্কোয়ার কে বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার দিয়ে রিপ্লেস করতেছি, ওকে। হ্যাঁ স্যার। প্লাস স্কোয়ার। সো আমাদের যা প্রুফ করতে বলবে অলরেডি আমরা পেয়ে গিয়েছি, শুধু এডি স্কোয়ার কে লেফট সাইডে নিয়ে আসলেই হয়ে যাবে। বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, প্রুফড। ওকে, দিস ইজ ভেরি ভেরি, শেষ করবো তাড়াতাড়ি। এখানে হলো আমাদের বলা আছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এ ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। তো আবার আমরা ট্রায়াঙ্গেল এবিসি ড্র করতেছি। এই যে এ বি সি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এ রাইট অ্যাঙ্গেল ড্র করলাম, এইটা ধরলাম বি, এটা ধরলাম সি। এরপর বলতেছে ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। তাহলে ডি কার মিড পয়েন্ট, এ বির মিড পয়েন্ট, এইটাকে ধরলাম ডি, আর ই হলো এসির মিড পয়েন্ট। সো আমরা এই দুইটাকে জয়েন করে দিলে এখানে ডিই হবে, কারণ এখানে প্রুফ করার ওখানে বলছে ডি স্কয়ার, ঠিক আছে। সো ফিগার ড্র করা হয়ে গেছে। পার্টিকুলার এনান্সিয়েশন এনান্সিয়েশন in triangle ABC, angle A is equal to 90 degree and D and E are the midpoints of AB and AC respectively. We need to prove that DE square is equal to C square plus BD square, ওকে। এটা প্রুফ করতে হবে। তো প্রুফে চলে যাই। এখন
যেহেতু ডি আর ই মিড পয়েন্ট, তো এডি আর বিডি সমান হবে, এই আর সি সমান হবে, এটা নিয়ে তো তোমাদের কোনো ডাউট নেই। ডাউট আছে? স্যার বুঝি না, আরেকবার বললে ভালো হতো। সেন্স আচ্ছা, এটা না লিখে আমরা একবারে ডিরেক্ট লিখে সাইড নোট দিয়ে দিই, তাইলে সবচেয়ে সহজ। আমরা লিখি যে এডি is equal to BD. D is the midpoint of AB. তারপরে AE is equal to CE is the midpoint of AC. Okay. In triangle ADE, আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করি। DE square is equal to AD square plus, আচ্ছা AD square না লিখে আমরা লিখে হলো, আগে আছে C square, তো A square plus AD square, পিথাগোরিয়ান থিওরেম। এখন দেখো এই সমান কি, এই সমান সি না, সো এই স্কয়ার সমান সি স্কয়ার, এন্ড এডি সমান কি বিডি না, বিডি স্কয়ার। প্রুভড। হ্যাঁ স্যার। একেবারেই সহজ, জাস্ট এক লাইনে প্রুফ শেষ। ওকে।